ফের প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার বাঁধল মধুবনী স্টেশনে। স্বাধীন সেনানী এক্সপ্রেসে ওঠা নিয়ে বিবাদ শুরু হলো। কামরার দরজা বন্ধ থাকায় ব্যাপক ভাঙচুর, এসি কামরার কাঁচ ভাঙা হলো। मधुबनी जंक्शन अरे तो गेट पर खुलवाइए ना, वहाँ गेट से वहाँ नहीं जाने देते। अरे हम लोगों का टिकट है, वहाँ जाने देता है। इसका कपड़ा तो खोल दिया है। उठने जाओ, दादा उठने जाओ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, এতে সাংঘাতিক পরিস্থিতি, একেবারে এসি কামরার কাঁচ ঘুষি মেরে ভেঙে দিলেন বাইরে থেকে যারা রয়েছেন। কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই গোটা ট্রেনে। দেখো, এই মহাকুম্ভে ভিড় নিয়ে কিন্তু বিপত্তি যারা শেষ নেই। প্রথমে এই মৌনী অমাবস্যার যে স্নান ছিল সেইখানে পদপিষ্ট ৩০ জনের মৃত্যু। গতকালই আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশের ওপর দিয়ে যে ট্রেনে আসছিল সেই ট্রেনে বাঙালি যারা যাত্রী তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবং আজকে যে ছবি সামনে আসছে যে বিহারের মধুবনীতে, সেখানেও কিন্তু ট্রেনের উপর হামলা হলো। এমনকি এসি কোচ, সেই এসি কোচের জানলার কাঁচ ভাঙচুর করা হলো। এবং প্রত্যেকটা ঘটনাতেই কিন্তু পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, বিশৃঙ্খলা তা সামাল না দেওয়ার অভিযোগ এবং সেখানে কোনো ব্যবস্থাপনার অভাবের অভিযোগ উঠছে। যেটা জানা যাচ্ছে এবং অভিযোগ পাওয়া যাচ্ছে, গতকাল বিকেল ৫টা ২৬ মিনিট নাগাদ এই স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস, যেটা বিহারের জয়নগর থেকে ছাড়ে এবং প্রয়াগরাজ যায়, সেটা যখন মধুবনী স্টেশনে এসে পৌঁছায়, আগে থেকেই কিন্তু এই ট্রেনের ভিতরে প্রত্যেকটি বগি একেবারে ঠিক থেকে ভিড়ে একেবারে ঠাসা ছিল। প্রচুর পুণ্যার্থী যারা কিন্তু এই ট্রেনে উঠছেন এবং বারবারই অভিযোগ উঠছে যে টিকিট ছাড়া, রিজার্ভেশন ছাড়া সমস্ত রিজার্ভেশন কম্পার্টমেন্টে কিন্তু এই পুণ্যার্থীদের ভিড় উঠে যাচ্ছে। ঠিক একইভাবে গতকাল এই ট্রেন যখন মধুবনী স্টেশনে পৌঁছায়, তখন পুণ্যার্থীদের ভিড় আগে থেকেই ছিল কম্পার্টমেন্টে। এবং এই মধুবনী স্টেশনে যে সমস্ত পুণ্যার্থীরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তারা ওঠার জন্য চেষ্টা করেন, কিন্তু ভিড়ের কারণে দরজা খোলা যাচ্ছিল না। এবং তখনই সেই পুণ্যার্থীরা ক্ষিপ্ত হয়ে সেই এসি কামরা একেবারে ভাঙচুর করতে শুরু করেন এবং সেই এসি কামরার কাঁচ ভেঙে বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন কাঁচের আঘাতে। এবং এই নিয়ে কিন্তু একটা চরম চাঞ্চল্য তৈরি হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ যারা যাত্রীরা ছিলেন ট্রেনের ভিতর, তারা সেই অবস্থাতেই কম্পার্টমেন্টের মধ্যে বন্ধ অবস্থায় ছিলেন এবং বাইরে থেকে যারা যাত্রীরা ছিলেন, ক্ষিপ্ত যাত্রীরা, তারা ভাঙচুর করতে শুরু করেন। স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিস্থিতি, কিন্তু যেটা দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে এবং অভিযোগ পাওয়া যাচ্ছে যে এই গোটা ঘটনায় কোথাও কিন্তু পুলিশের ভূমিকা সেভাবে নজরে আসেনি। আমরা গতকাল যে ঘটনা দেখেছিলাম যে ভোপাল থেকে বাংলার একটি নাট্য সংস্থা তারা ফিরছিলেন, তাদের উপর একইভাবে হামলা হয়। প্রয়াগরাজে ঢোকার পরেই কিন্তু ভিড় একেবারে এসি কম্পার্টমেন্টে ঢুকে আসার চেষ্টা করে। প্রতিবাদ করলে তাদের পাল্টা মার খেতে হয় এবং আরপিএফ এর কাছে সাহায্য চেয়ে তারা কোনো সাহায্যই পাননি। এবং গতকালের যে ঘটনা দেখা যাচ্ছে মধুবনীতে, সেখানেও কিন্তু কার্যত একই চিত্র। পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বা এই ভিড় সামাল দেওয়ার জন্য আগে থেকে কোনো ব্যবস্থাপনা ছিল না। বারবার কিন্তু এই ভিড় উপচে পড়ছে মহাকুম্ভ মেলায় এবং তার জন্য ট্রেনের ওপর, রেল যাত্রীদের উপর এই হেনস্থার ঘটনা কিন্তু ঘটে চলেছে। ধন্যবাদ। প্রত্যেক দিনই কিন্তু এই একই ঘটনা ঘটছে। মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে যে প্রচুর পরিমাণ অগণিত পুণ্যার্থীদের ভিড়, সেই ভিড় সামলানোর জন্য কি ব্যবস্থা হচ্ছে, জিআরপির বা কি ভূমিকা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। শুধু আজ নয়, একেবারে গতকালও আপনাদের যেমনটা দেখিয়েছিলাম যে কলকাতার একটি বাঙালি নাট্যকর্মীদের একাংশ তারা অভিযোগ করছেন এসি কামরার মধ্যে তাদেরকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে। উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই একেবারে এসি কামরায় হুড়মুড়িয়ে ভিড় ঢুকে পড়ে, প্রতিবাদ করায় তাদের মারধরি শুধু জোটে এমন নয়, চুরি লুটপাটের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের।
ট্রেনের এসি কামরায় চরম হেনস্থার অভিযোগ। রিজার্ভেশন থাকা সত্ত্বেও ভয়াবহ অভিজ্ঞতা হলো বাঙালি নাট্য দলের। অভিযোগ, উত্তরপ্রদেশের ট্রেন ঢুকতেই এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভিড়। প্রতিবাদ করায় জোটে মার, চুরি যায় ল্যাপটপ সহ বিভিন্ন মূল্যবান জিনিস। এমনকি সাহায্য চাইলেও এগিয়ে আসেনি আরপিএফ। কাজ হয়নি, রেলের টোল ফ্রি নাম্বার, ইমেল, এমনকি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানিয়েও উল্টে মার খেতে হয়েছে আরপিএফ এর হাতেও। এই ছবিটা শিপ্রা এক্সপ্রেসের এসি কামরার। দমদমের এই নাট্য দলের দাবি, কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে অংশ নিতে ভোপাল গিয়েছিলেন তারা। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে ট্রেন উত্তরপ্রদেশে ঢোকার পরই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাদের। উত্তরপ্রদেশ এবং তারপর ওই পাথুরিয়া থেকে একদল লোক উঠে আমাদের রীতিমতো জায়গা থেকে সরিয়ে দিয়ে ওরা বসবে, ওরা পুণ্যার্থী, ওরা বেরিয়ে যায়। তারপরে আমরা দেখি আমাদের ল্যাপটপ নেই, ভ্যানিটি ব্যাগ নেই, একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যাগ ছিল সেটা নেই, প্রপসের দুটো ব্যাগ নেই, চুরি ছাড়া আর কি, এছাড়া তো উড়ে যেতে পারে না, কারণ আমরা তো এই একই জিনিস নিয়ে এসছি। এরপর প্রয়াগরাজে ট্রেন পৌঁছতেই ফের শুরু হয় সমস্যা। ট্রেনে কোনো আরপিএফ, জিআরপিএফ, কোনো টিটি পর্যন্ত ছিল না। ওখানকার যে আরপিএফ নিচে যারা লাঠি নিয়ে থাকে, ওরা কয়েকজন কাছ থেকে হাত থেকে টাকা নিল। টাকা নিয়ে আমাদের দেখুন ডট করে বেড়াতে দরজায় নক করলো যে দরজা খুলে দিতে, এদের কাছে টিকিট আছে। আমরা যখন দরজা খুললাম সঙ্গে সঙ্গে পুরো ওই যে মবটা ছিল ওদের ওরাই সিআরপি যারা ছিল ওরাই জোর করে ফোর্স করে ঢোকানোর চেষ্টা করলো। আমরা যখনই বাধা দিই আমাদের উপর লাঠি আঘাত করে। আমাদের প্রোটেকশন তো আমাদের, আপনারা যখন নেবেন না তো আমাদের নিতে হবে। আমরা পুরো ট্রেনে এতটা এলাম, কোনো রকম কোনো আরপিএফ বা কোনো পুলিশ, কোনো টিটি, কোনো কিছু ছিল না। অভিযোগ, নাট্য দলের মহিলা কর্মীকেও চূড়ান্ত হেনস্থা করা হয়। চাদর তুলে তুলে দেখছে যে কে মেয়েদের চাদর পায়ে আঙুলে এরকম করে টানছে, তুলে তুলে দেখছে কি মানে এটা মানে কারা তাদের লোকদেরকে ঢুকতে দেয়নি, কারা তাদের লোকদেরকে প্রোটেস্ট করেছে আমাদের জানা নেই। কিন্তু আমি শুনেছি যে এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জেনারেল ম্যানেজার নর্থ সেন্ট্রাল এবং তারা পার্সোনালি স্টেপ নিয়েছে। যদি কোনো যাত্রী বা কোনো ট্রেনে কোনো অব্যবস্থা লক্ষ্য করে এই ধরনের যে মেল এক্সপ্রেসে অনভিজ্ঞত লোক বলে পড়েছে, যদি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা হয় আমরা ইমিডিয়েট স্টেপ নেব। প্রশ্ন হলো, যে সমস্ত যাত্রীরা টিকিট কেটে এসি কম্পার্টমেন্টে উঠেছিলেন তাদের নিরাপত্তা কেন বিঘ্নিত হবে, এমনটাই অভিযোগ করছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের ভূমিকা নিয়েও। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।